আসসালামু আলাইকুম। ক্লাস ভাইবসে আরেকটা ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি আরও একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকের ক্লাসটা বেশি স্পেশাল। কারণ হচ্ছে যে আজকে আমি তোমাদেরকে যা শেখাতে যাচ্ছি তা খুবই ইম্পর্টেন্ট। যা কখনো কেউ শিখায়নি, আজকে তোমাদেরকে আমি সেটা শেখাবো। তো ক্লাসটা মনোযোগ সহকারে দেখো এবং অবশ্যই ভিডিওটা শেয়ার দিবে। কারণ হচ্ছে যে তোমাদের বন্ধু যারা আছে তাদেরকে এরকম ফ্রি ক্লাস দেখার একটা সুযোগ করে দাও। তো দেখো, বেস্ট লেক্সি হচ্ছে ফ্রেশ এবং ক্লোজের মধ্যে পার্থক্য। আমরা প্রতিনিয়ত অনেক সেন্টেন্স দেখি এবং অনেক সেন্টেন্স মেক করি। আমরা অনেক বাক্য লিখি, অনেক সেন্টেন্স, প্যারাগ্রাফ লিখি, অনেক কিছু লিখি। কিন্তু এই সেন্টেন্সের মধ্যে শুধু সাবজেক্ট ভার্ব অবজেক্ট শুধু এটাই দিয়ে কি সীমাবদ্ধ থাকে? আসলে এটার মধ্যে সীমাবদ্ধ থাকে না। এখানে ফ্রেশ থাকে, ইডোম থাকে, ক্লোজ থাকে, আরও অনেক ওয়ার্ড এখানে জড়িত থাকে। তো আজকে আমরা ফ্রেজ এবং ক্লোজ নিয়ে আজকে আলোচনা করব, যেটা শেখার পর তোমার সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে অনেক সুবিধা দিবে এবং তুমি সহজেই সেন্টেন্সগুলো তৈরি করতে পারবে। তো দেখো, ফ্রেজ 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 আমরা সচরাচর শুনেছি, কিন্তু এটা আমরা অনেকেই জানি না। দেখো, ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ, অর্থাৎ গ্রুপ অফ ওয়ার্ড। আপনার সেন্টেন্সের মধ্যে এটা থাকবে হচ্ছে একাধিক শব্দ নিয়ে একটা ফ্রেজ গঠিত হয়। ফ্রেজ হলো একটি শব্দগুচ্ছ যার কোনো সাবজেক্ট এবং ভার্ব থাকে না। তাহলে ফ্রেজ হলো একটা শব্দগুচ্ছ যার সাবজেক্ট ভার্ব কিছু থাকে না। দেখো, কয়েকটা উদাহরণ লিখছি। দে লুকড অ্যাট গার্ল। আচ্ছা, তারা বালিকের দিকে তাকিয়েছিল। এই বাক্যটা যদি আমি এভাবে লিখি, লুকড অ্যাট দ্য আগলি গার্ল। এখানে আমি লিখেছিলাম যে লুকড অ্যাট গার্ল, তারা বালিকের দিকে তাকিয়েছিল। আমি এখানে লিখেছি দে লুকড অ্যাট দ্য আগলি গার্ল, একটা কুৎসিত মেয়ের দিকে তাকিয়েছিল। এই যে গার্লের আগে আমরা এই যে দ্য আগলি বসিয়ে দিলাম, এই দ্য আগলি বসিয়ে দেওয়ার কারণে এখানে একটা ফ্রেজ গঠিত হয়ে গেল। এখানে কি গঠিত হয়ে গেল? ফ্রেজ গঠিত হলো। এই যে এটা হচ্ছে ফ্রেজ, আর এই ফ্রেজ যেখানে সাবজেক্ট ভার্ব কিচ্ছু থাকবে না, শুধু থাকবে কয়েকটা ওয়ার্ড, 1 2 3। দেখো, কয়েকটা ওয়ার্ড, এক বা একাধিক ওয়ার্ড নিয়ে একটা ফ্রেজ গঠিত হয়। আচ্ছা, তারপর দেখো, আই ওয়ান্ট টু সলভ দ্য প্রবলেম। এখানে কি লিখছি দেখো, টু সলভ দ্য প্রবলেম। এই দেখো, টু সলভ দ্য প্রবলেম, এটা একটা ফ্রেজ। তার মানে ফ্রেজ হতে হলে কি হতে হবে? এক বা একাধিক ওয়ার্ড থাকতে হবে। তাহলে আমরা বাক্য দেখে ফ্রেজটাকে সহজেই ইন্ডিকেট করতে পারবো। এবার আসো, ক্লোজটা কি? ক্লোজ হচ্ছে একটা বাক্যাংশ, মানে বাক্যাংশ মানে বাক্যের অংশ, সেটাই হলো গা ক্লোজ। মানে বাক্যের একটা অংশই হচ্ছে গা ক্লোজ। যেমন ধরো, যার একটা সাবজেক্ট এবং ভার্ব থাকবে, সে ভার্বটা হবে ফাইনিট ভার্ব। আচ্ছা, ফাইনিট ভার্ব কি? আমরা ভার্ব অধ্যায়টা দেখেছি। ক্লাসটা যদি কেউ না দেখে থাকো, ক্লাসটা দেখে আসো। তাহলে ক্লোজ হচ্ছে একটা কি, যার একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকবে। সোজা কথা, একটি সাবজেক্ট, এটা সহজভাবে মনে রাখতে হবে, একটি সাবজেক্ট একটি ভার্ব যেখানেই আছে সেটাই ক্লোজ। তো দেখো, আই নো দ্য ল্যাড হু ইজ ইনব্রন ট্যালেন্টেড। আমি বালকটিকে চিনি যে জন্মগতভাবে মেধাবী। তো দেখো, এখানে ক্লোজটা কোনটা? যেখানে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে, সেইটাই হচ্ছে কি আমাদের ক্লোজ। তাহলে যে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব আছে, এটা হচ্ছে একটা ক্লোজ। আচ্ছা, তারপর দেখো, হ্যাঁ, আই নো দ্য ল্যাট, যেখানে সাবজেক্ট এবং একটা ভার্ব থাকবে সেটাই হচ্ছে ক্লোজ। তাহলে এই পুরোটা একটা ক্লোজ। আচ্ছা, তারপরে দেখো, দ্য স্টুডেন্ট স্টাডিড, STUDI, দ্য স্টুডেন্ট স্টাডিড এ লট। একটা ছাত্র কি করেছিল? প্রচুর পড়েছিল, বাট হি ফেলড ইন দ্য এক্সাম, কিন্তু সে পরীক্ষায় ব্যর্থ হয়েছিল। এই ব্যাখ্যে তাহলে ক্লোজ কোনটা? দেখো, দ্য সাবজেক্ট, একটা সাবজেক্ট এবং একটা ভার্ভ, তাহলে এটা একটা ক্লোজ। আচ্ছা, তারপরে
এই সাবজেক্ট, এই যে একটা ভার্ব, তার মানে এটা একটা ক্লোজ। তাহলে বাক্যে কয়টা ক্লোজ? বাক্যে হচ্ছে দুইটা ক্লোজ। বাক্যে একাধিক এক বা একাধিক ক্লোজ থাকতেই পারে। আর বারটা হচ্ছে একটা ক্লোজ মার্কার, এটাকে ক্লোজটাকে নির্দেশ করছে। তার মানে এক বা একাধিক ক্লোজকে সংযুক্ত করেছে, এটা একটা কনজাংশন। তার মানে ছাত্রটাকে অনেক পড়াশোনা করেছিল কিন্তু পরীক্ষায় ব্যর্থ হয়েছিল। তাহলে আমরা এই নিয়মটা যদি ফলো করি, একটা সাবজেক্ট একটা ভার্ব যেখানে আছে সেটাই হচ্ছে ক্লোজ। আবার বলছি, ক্লোজ হলো একটা বাক্য অংশ। কারণ এই যে বাক্যের এই অংশ প্রথম অংশ, এই যে দ্বিতীয় অংশ, তার মানে বাক্যের অংশটাই হচ্ছে ক্লোজ, যেখানে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকবে। আবার দেখো, আমাদের আরো একটা কিছু বিষয় জানা খুবই জরুরি, সেটা হলো ফ্রেজ এবং ইডোম। ফ্রেজ এবং ইডোমটা কি? ফ্রেজ যার যার মানে হচ্ছে যার একটা নিজস্ব অর্থ থাকবে, নিজস্ব অর্থ প্রকাশ করবে। কিন্তু ইডোম মানে হচ্ছে বাগধারা, যার নিজস্ব কোনো অর্থ থাকবে না, নিজস্ব অর্থ বহন করবে না। তো দেখো, দ্য বিউটিফুল গার্ল মানে একটা সুন্দর বালিকা, এটা একটা কিন্তু ফ্রেজ, একটা অর্থ আছে, নিজস্ব অর্থ আছে। সোজা কথা, ফ্রেজ নিজস্ব অর্থ থাকবে এবং ইডোমের নিজস্ব কোনো অর্থ থাকবে না, অন্য একটা অর্থ বহন করবে। যেমন দেখো, এ ব্ল্যাক শিপ, একটা ঘর কথা কি ছিল, একটা এ ব্ল্যাক শিপ মানে একটা কালো ভেড়ার কথা হওয়ার ছিল, কিন্তু হয়েছে কি কুলাঙ্গার। তার মানে অর্থটা নিজস্ব অর্থ বহন না করে অন্য অর্থ বহন করেছে, এটা হচ্ছে ইডোম। ইডোম এবং ফ্রেজের মধ্যে পার্থক্য। আমাদের বাক্যে অনেক সময় ইডোম এবং ফ্রেজ দেওয়া থাকে। ফ্রেজটা আমরা চিনব কিভাবে? যার একটা অর্থ থাকবে, নিজস্ব অর্থ থাকবে। আর ইডোমটা হচ্ছে যার নিজস্ব অর্থ থাকবে না, অন্য কোনো অর্থ বহন করবে। এই কথাটা মনে রাখলে হবে। তো দেখো, আমরা কয়েকটা সেন্টেন্স লিখেছি, যে সেন্টেন্স থেকে আমরা ফ্রেজ এবং ইডোম আমরা ইন্ডিকেট করব। দ্য বয় ইজ গুড অ্যাট টেনিস, ওই বালকটা হচ্ছে কি টেনিস খেলায় খুবই দক্ষ। তাহলে এই যে গুড অ্যাট, এই গুড অ্যাট হচ্ছে তোমার, এই গুড অ্যাটটা হচ্ছে তোমার একটা ফ্রেজ। আমরা আগে জানি ফ্রেজটা কি, এক বা একাধিক অর্থ থাকবে, এটা হচ্ছে আমাদের ফ্রেজ। আবার নিচের বাক্য দেখো, হি সেইড দ্যাট ইউ হ্যাভ ডান ইট। আমরা তাহলে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে, একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে। তার মানে এটা একটা ক্লোজ, এটা একটা ক্লোজ। তার মানে ব্যাকে দুইটা ক্লোজ। তাহলে ক্লোজ আমরা চিনব কিভাবে? একটা সাবজেক্ট একটা ভার্ব থাকলে আমরা বলবো এটা ক্লোজ। তারপর পরে বাক্য দেখো, আই রিমেম্বার, একটা সাবজেক্ট একটা ভার্ব, এটা একটা ক্লোজ। একটা সাবজেক্ট একটা ভার্ব, এটা একটা ক্লোজ। তাহলে আমরা ক্লোজ পেলাম এখানেও দুইটা। এবার দেখো নিচের বাক্যটা দেখো, অ্যাভয়েড এ ব্যাড এগ পারসন। কথা হয়েছিল মানে বিষয়টা আছে এমন যে আমাদের কি মানে মন্দ ডিমটা, মন্দ ডিম ব্যক্তিকে অ্যাভয়েড করা উচিত, কিন্তু বিষয়টা তা না। ব্যাড এগ মানে হচ্ছে মন্দ ব্যক্তি, মন্দ ব্যক্তি। তাহলে এই যে ব্যাড এগটা অন্য অর্থ বহন করলো, তার মানে এটা একটা ইডো। দেখো, আমরা বাক্য দেখে কিভাবে ফ্রেজ এবং ইডোম ইন্ডিকেট করব। আজকে আমরা কিভাবে ফ্রেজ, ইডোম এবং ক্লোজ আমরা কিভাবে ইন্ডিকেট করব, এটা নিয়ে আজকে ক্লাস ছিল, সংক্ষিপ্ত ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি বোঝার কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমরা পরবর্তী ক্লাসে ফ্রেজের ডিটেলস আলোচনা করব, মানে ফ্রেজের ডিটেলস আলোচনা করব এবং ক্লোজের ডিটেলস আলোচনা করব। ফ্রেজটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি, কিভাবে ফ্রেজটা আমরা আরও ইন্ডিকেট করব, এগুলো নিয়ে এইগুলো নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা হবে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবে। পরবর্তী ক্লাস দেখার জন্য অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবে এবং এরকম গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পরবর্তী দেখার জন্য শেয়ার দিয়ে রাখবে। আর অবশ্যই অবশ্যই তোমরা এইগুলো খাতায় লিখে রাখবে পরবর্তী প্র্যাকটিস করার জন্য। তো আশা রাখি সবাই ভালো থাকবে। দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।